This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসিনার সরকার ফেলতে এককালে হাত মিলিয়েছিল তারা, কিন্তু এখন সময় বদলেছে, সরকার বদলেছে, তাই প্রতিদ্বন্দ্বিতাও এসেছে। দেশের যে নির্বাচন দরকার তা নিয়ে কোনো সন্দেহ নেই, আর নির্বাচনের ঘোষণা একবার হয়ে গেলেই ইউনূসের জোটের বিরুদ্ধে আট ঘাট বেঁধে যে ময়দানে নামবে বিএনপি, সে নিয়েও কোনো ধন্ধ নেই। তবে আপাতত এই রকম চাপানুতোর আবহেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তপ্ত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেললেন তিনি। তার কথায়, নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার হয়েছে। কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। তাই আমার অনুরোধ, দেশে যে সংকট চলছে তা থেকে মুক্ত করে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করুক। তবে এখানেই থামেননি তিনি। অন্তর্বর্তী সরকার আদতেই জনগণের সকল প্রত্যাশা পূরণে সফল হবে কিনা সে নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব। তার দাবি, অন্তর্বর্তী সরকারকে অনেক প্রত্যাশা নিয়ে গঠন করেছে সাধারণ মানুষ, কিন্তু আপাতত এটাই সত্যি যে এখনো পর্যন্ত বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে আছে তা থেকে এটা অন্তত স্পষ্ট, মানুষের সেই প্রত্যাশা কোনো মতেই পূরণ করতে পারবে না ইউনূসের অন্তর্বর্তী সরকার। উল্লেখ্য, এটা প্রথম নয়। বিএনপির তাবড় নেতার পাশাপাশি দলের প্রধান খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টি মামলা থেকে রেহাই পেতে সুর চড়িয়েছেন আলমগীর। সম্ভাবনা তৈরি হয়েছে প্রায় এক দশক বিদেশে কাটিয়ে এবার হয়তো দেশে ফিরতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। ফলত সেই দেশের অন্দরে নতুন করে জোর পেতে চলেছে বিএনপি, আর সেই জোরকেই কাজে লাগাতে বারবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়ে নির্বাচনের দাবিতে ময়দানে নেমেছেন তারা। TV9 বাংলা ডিজিটাল।